গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরএমপিস ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো অনেক দিন বাদে আবার তোমাদের সঙ্গে একটা ব্লগ শেয়ার করছি। এটা হচ্ছে ঘুরতে যাওয়ার ব্লগ। দেখতেই পাচ্ছ আমরা কে কে যাচ্ছি, গাড়িতে করে আছি। তো দিদিভাইকে আবার আমার ব্লগে নিয়ে আসলাম অনেক দিন পর, এই যে বড় মামি। তো আমরা কে কে যাচ্ছি তোমাদের সবটাই বলে দিচ্ছি। তো চলো শুরু করা যাক আজকের ব্লগটা। আশা করি আজকের ব্লগটা খুব ভালো লাগবে, যেহেতু ঘুরতে যাওয়ার ব্লগ। কোথায় যাচ্ছি সবটাই বলছি। তো হঠাৎ করে কিন্তু এই প্ল্যানটা হয়েছে, আমরা মামাদের সঙ্গে ঘুরতে যাচ্ছি, আসলে পিকনিক খেতেই যাচ্ছি আর কি। তো মামাদের ক্যাটারিংয়ের ছেলেরা যে আছে ওদেরকে নিয়ে যাচ্ছে, তো ওরাও যায়। প্রতি বছরই এই প্ল্যানটা হয়। তো আগের বছরে কিন্তু মা বাবা আমার শ্বশুর শাশুড়ি গিয়েছিল ওদের সঙ্গে, কিন্তু এইবার ব্লগ তো শুরু করলা, শেষ করবা তো? কেন করবে না? হ্যাঁ করব। আর যাচ্ছি আমি আর আমার বরমশাই। তো আমরা যাচ্ছি কে কে বলো তো? দিদি ভাই, জামাইবাবু, মামি, তারপর দিদি ভাইয়ের শাশুড়ি মানে মাসিমণি, আর হচ্ছে মামা, বড় মামা। তো সবাই মিলে এক গাড়িতে যাচ্ছি, আর অন্য যারা আছে ওরা বাসে করে আলাদা গাড়িতে যাচ্ছে আর কি। তো দেখো আমরা কিন্তু মাঝ রাস্তায় দাঁড়িয়ে পড়েছি একটু হাওয়া খাওয়ার জন্য। অনেকক্ষণ ধরে গাড়িতে ছিলাম, তো একটু হাওয়া খেয়ে নিলাম বাইরে দাঁড়িয়ে। আসলে বাইরের পরিবেশটা খুবই ভালো লাগছিল, চারিপাশে গাছ, হয়তো ফরেস্টের মাঝখানে দাঁড়াতে কিন্তু ভালোই লাগে, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আজকে কিন্তু আবার ভালোই রোদ উঠেছে, ঠান্ডার মধ্যেও আজকে রোদ উঠেছে। তো ওখানে পিকনিক স্পটে গিয়ে হয়তো গরমই লাগবে, কারণ রোদ ভালোই উঠেছে। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক, গিয়ে আবার দেখা হচ্ছে পিকনিক স্পটে। কফি আর হবে না ওটা দিয়ে, বীজ হয় ওটা থেকে কফি হয়। হ্যাঁ কফি বিন প্রসেসিং করতে হবে তো জিনিসটা। ওই যে হয়েছে ওটাতে, কতগুলোতে হয়েছে কফির বীজগুলো অর্গানাইজেশনের। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি পিকনিক স্পটে। আমরা কিন্তু এখন পাহাড়ের থেকে আবার নিচে চলে এসেছি। প্রথমে কিন্তু পাহাড়ের উপরে উঠলাম, মানে রাস্তা দিয়ে পাহাড়ে উঠলাম, তারপরে আবার নিচের দিকে নেমে দেখো একটা জায়গায় পৌঁছেছি। তো এখান থেকে চারিপাশে শুধু পাহাড় দেখা যাচ্ছে, আর আমরা আছি মাঝখানে, মানে নিচু জায়গাতে। তো দেখো পাহাড়টা কিন্তু ভালোই লাগছে দেখতে, ভিউটা কিন্তু খুবই সুন্দর, সত্যি খুবই সুন্দর জায়গাটা। তো যাই হোক, রোদ উঠে গেছে, আরও ঠান্ডা ঠান্ডা থাকলে কিন্তু আরও বেশি ভালো লাগতো, তাই না? পিকনিক স্পটে আসলে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকবে, তাহলে কিন্তু একটু বেশি ভালো লাগে। তো যাই হোক, রোদ যেহেতু উঠে গেছে কিছু করার নেই। তো এখন আমরা যাব হচ্ছে পিকনিক স্পটে, কোথায় খাওয়া দাওয়া করবো সেটাই দেখতে। তো আমরা দেখছিলাম হেঁটে হেঁটে যে কোথায় করা যাচ্ছে, আর জিনিসপত্র এখনও নামায়নি, জিনিসপত্র নামাবে। এই যে দেখো নদীটা কিন্তু প্রচণ্ড স্রোত ছিল, মানে খুবই স্রোত, ওখান দিয়ে জল বয়ে যাচ্ছে। আর এখানে দেখো মামিরা, মাসিমণি সবাই দাঁড়িয়ে আছে। ওহো, তোমাদের তো পিকনিক স্পটের নামটাই হয়তো বলা হয়নি, কি বলো তো জায়গাটার নাম? এটা হচ্ছে ঝালং। তোমরা কে কে গেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি কিন্তু এই প্রথমবারই গেলাম ঝালংয়ে, মানে ঝালং পিকনিক স্পট প্রথমবার গেলাম। খুবই ভালোই লাগলো জায়গাটা, তবে পাহাড় কিন্তু ভালোই লাগে, দূর থেকে বেশি ভালো লাগে, কাছে গেলে মনে হয় যে দূর থেকে মানে বেশি সুন্দর লাগছিল পাহাড়টা। তো পাহাড়ের সৌন্দর্য কিন্তু এরকমই, এটাই কিন্তু ভালো লাগে জায়গা। দেখছি বলছি গো, কোনো ব্যাপারই ছিল না। যায় না গো, যায় না গো, জলে যাবে নাকি? আমরা এসে গেছি নদীর মাঝখানে, আর ওইখানে আছে ওরা, ওই তোরা। ও কি ঠান্ডা জল! নাম্বার না কিন্তু জলের সামনে আছে। টাকা হাই বলো, সেই সুন্দর জায়গাটা, দারুণ জলটা একটু দারুণ। আমার আরে হিন্দি নিবে এখন খাও। এখানে টিফিন খাওয়া হচ্ছে। পুরীকে দে আগে, পুরীকে দে, বেলা হয়ে গেছে, পুরী বোকা হয়ে গেছে।
তুমি খাবে না? হ্যাঁ, এখানে এতগুলো লাগবে না আমারও। কোনটা? না না ভিজবে, এটা ঢেলে দিয়ে ছুলি আর ইয়ে করি, ক্যারি ব্যাগে ভরি, ওইটা ভালো হবে। না না স্যার, ওই জায়গাটা ওই সাইডটা না, এইটাই ভালো হবে। হ্যাঁ, ওখানে ওটা সুশোভনদার ডিম কোথায়? আমার ডিম না, মুরগির ডিম আমি খাবো। একবারে তো দেখো আমরা কিন্তু জায়গা পরিষ্কার করে বসে নিয়েছি, একটা ট্রিপল পেতে সবাই বসে পড়েছি লঙ্কা বাছতে। তো লঙ্কার বোটা ছাড়াচ্ছি সবাই মিলে। আমাদের কিন্তু টিফিনও করে নিয়েছি, দেখলেই তোমরা ব্রেড, ডিম, তারপর মিষ্টি এগুলো দিয়ে খাওয়া দাওয়া হলো, টিফিন করা হলো। তো আজকে রান্না কিন্তু মামাই করবে, বড় মামার হাতের রান্না কিন্তু দারুণ হয়। তো মামা রান্না করবে আর এখানে সবাই সব রেডি করে দিব আমরা সবাই মিলে আর কি, সবজি টবজি কাটবো। তো দেখো মাসিমণিও বসে পড়েছে, আর এদিকে জামাইবাবু আরও গেল টমেটো ধুয়ে আনতে নদীর জলে। তো টমেটো ধুয়ে আনলো, আর এখানে নদীর জলটা এত সুন্দর পরিষ্কার কি বলবো, একদম খুব সুন্দর জলটা। তো এখানে দেখো ডালও বসিয়ে দিয়েছে, আর এখানে হচ্ছে চাটনি না কি একটা হবে হয়তো, আমি বুঝতে পারছি না রে। তো এখানে মামা ওদিকে রান্না করছে, আর এদিকে ও হেল্পার মামার সঙ্গে হেল্প করছে। জায়গাটা খুবই সুন্দর। আমরা এখানে বসে রসুন শুকছে এখন, এই যে রসুন হাতে, আর এখানে হচ্ছে সবাই রান্না হচ্ছে, আর আমরা একটু ঘুরতে যাচ্ছি। ঘুরতে বলতে এদিকে আশেপাশেই থাকবো। ওহ, এখানে ছোট একটা দোকানও আছে। আমরা এখন পাহাড়ে যাচ্ছি আরো। এইদিকে নদীটা, আমরা ওই জায়গাটাতে পিকনিক খাচ্ছি, আর এখানে আসলাম ঘুরতে। ও, এই জায়গাটা ভালো, ছায়া, প্রচন্ড রোদ আজকে, রোদটা না থাকলে আরো বেশি ভালো লাগতো। হাঁপসে গেলাম। আমরা এই রাস্তা দিয়ে এসেছি, এই রাস্তা দিয়ে নেমে ওদিক দিয়ে গিয়ে তারপর ওখানটায় গিয়েছি। তো এদিকে আমরা একটু হাঁটাহাঁটি করছি সবাই, আমি, মামি, দিদি ভাই, মাসিমণি। হাঁপসে গেছি আমি কথা বলতে বলতে। একদম ফুল গাছ দিয়ে সাজানো, এটা বাড়ি না, এটা একটা পার্কের মতো, বুঝতে পারছি না যে কীটা, সুন্দর খুব। আমরা এখানে বাড়িঘর পরিদর্শন করতে এসেছি, বাড়িঘর দেখতে এসেছি। তো দেখো আস্তে আস্তে আমরা কোথায় চলে এসেছি, এই ঝর্ণার মতো জায়গাটা দেখতে এসেছি। তো অনেকেই বলছে যে এটা নাকি ঝর্ণা, তো ঝর্ণা নাকি আমি ঠিক বুঝতে পারলাম না, মানে রাস্তার মতো পাকা করা আছে, আর এদিকে দেখো জল আসছে, আর জলের স্পিড কিন্তু প্রচুর। তো জানি না এটা কি, তোমরা জানলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা ঝর্ণা, সবাই বলছে ঝর্ণারই জল, এইভাবে আর কি পাকা করে দিয়েছে যাতে সুন্দরভাবে আসতে পারে। তো বুঝতে পারছি না, আর এখানে সবাই এসেছে দেখতে, জল কোথা দিয়ে আসছে সেটাই দেখতে আসছে। আর এখানে দেখো একটু ব্রিজের মতো আছে, ওখান দিয়েই সবাই হাঁটাচলা করছে, সবাই ফটো তুলছে। তো আমরাও চলে আসলাম দেখতে যে কি আছে জায়গাটাতে। তো দেখো রাস্তাটা একদম রাস্তা, মানে পাকা করা রাস্তা, এখান দিয়ে জল আসছে। আমি বুঝতেই পারলাম না, তো ঝর্ণা থাকলে এরকম পাকা করে দেয় নাকি আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই কমেন্ট করে জানিও। তো তারপর ওখানে দেখে তারপর দেখো আরও একটু উঁচুতে উঠছি আমরা। তো এখানে দেখো শিম বাগান পেয়ে গেছি, তো শিম তুলে নিচ্ছে দিদিভাই। ছোট ছোট শিমগুলো যে হয় ওগুলো আর কি, খুব সুন্দর হয়েছে, সাদা কালারের, খুবই সুন্দর হয়েছে। তো ওগুলো এক দুটো তুলে নিচ্ছি বাড়িতে নিয়ে যাব বলে। আমরা কোথায় কোথায় যাচ্ছি।
তো আমরা একটা ছোট রাস্তা দিয়ে যাচ্ছি, সামনে নাকি একটা ব্রিজ ছিল, ওই কারণে সবাই হেঁটেই যাচ্ছি। তো আমরা 3 জন ছিলাম প্রথমে, তারপর দেখো কত লোক হয়ে গেছে, সবাই এই রাস্তা দিয়ে আসছে দেখতে যে উপরে কি আছে। তো ফাইনালি গিয়ে আর কিছুই পেলাম না, এখান থেকেই সবাই রিটার্ন করেছি। এখানে রাস্তা বন্ধ ছিল, আর কিছুই ছিল না। এখানে সবাই আবার চাষবাসও করেছে ছোটোখাটো, এখানে সুপারি গাছ, তারপর কলা গাছ আর অনেক কিছু লাগিয়েছে। তো আমি ঘুরে এসে আবার এই ফাঁকে কতগুলো রিলস বানিয়ে নিলাম, কারণ জায়গাটা বেশ ভালো লাগছিল আর হাওয়া দিচ্ছিল সুন্দর। তো দেখো আমার চুলগুলো দেখে বোঝাই যাচ্ছে যে কত পরিমাণে হাওয়া দিচ্ছিল। তো হাওয়াটার জন্য কিন্তু ভালোও লাগছিল, নাহলে যে পরিমাণ রোদ ছিল গরমই লাগছিল খুব, হাওয়াটার জন্য একটু ভালো লেগেছে। আর এখানে কিন্তু মামার রান্না হয়ে গেছে, খাসির মাংস তারপর চিকেন এগুলো রান্না হয়েছে। তো খাসির মাংসটা টেস্ট করতে দিল, আর দেখো কালারটা কি দারুণ এসেছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে। আমি এতদিন পর ব্লগটা মানে কি এডিট করছি দেখে এখনও মনে হচ্ছে যে খেতে ইচ্ছে করছে, এরকম অবস্থা। তো খাসির মাংসটা টেস্ট করলাম, আর এখন দেখো আরও কতগুলো চিকেন দিয়ে দিল খাওয়ার জন্য। চিকেনটাও কিন্তু দারুণ হয়েছিল, কালারটা দেখো কি সুন্দর এসেছে, কালারটাও যেরকম আর খেতেও কিন্তু তার থেকে আরও বেশি ভালো হয়েছিল। তো মাসিমণি আর আমি বসে পড়েছি খেতে। তো এখন বাজে 3:52 আর আমরা সবাই খেতে বসে পড়েছি, দিদি ভাই মাসিমণি। তো আমরা আগে খেয়ে নিই। তো দেখো আমরা খেতে বসে পড়েছি, আমি দিদি ভাই মাসিমণি, আমরা 3 জনে আগে বসলাম, তারপর আমরা আর কি খেতে দিব। আগে আমরা খেয়ে নিই তারপরে। তো মামাই বললো অনেক বসে পড়তে, কারণ অনেক বেলা হয়ে গেছে, 3:30 প্রায় বেজেই গেছে। তো আমরা আগে খেয়ে তারপর আর কি ওরা বসবে। তো চলো খেয়ে নিই শান্তি করে। রান্নাগুলো কিন্তু দারুণ হয়েছিল, কি বলবো। প্রথমে ডালটা দিয়ে খেলাম, তারপর আবার মাছ আছে, মাংস, আর এটা কিন্তু কাতল মাছ। কাতল মাছটা কিন্তু দারুণ হয়েছিল, কাতল মাছটা মামি রান্না করেছে, খুব সুন্দর হয়েছিল রান্নাটা। কাতল মাছের আমি যদি এই তেলটুকু খাই, এই যে দেখতে পাচ্ছ, তো পেটির পাশে যে তেলটুকু হয় ওটাই আমি খাই, মানে ওটা ভালো লাগে খেতে। তো ওটুকু নিয়েছি আমি, বেশি মাছ খাবো না, কারণ আগে মাংস খেয়ে একদম পেট ভরেই গেছে, শুধু অল্প ওর জন্য আর কি অল্প ভাত নিয়েছি, ওগুলো দিয়েই খাবো, বেশি খাবো না, আগেই পেট ভরে গেছে, এরকম অবস্থা। এখন সুশোভন দা বস, যেটা বলবো সুশোভন ইজ দা বস। এটা ছাট চর্বিগুলো দিয়ে দেখে আমাকে দাঁড়াও দাঁড়াও মামি, তোমাকে পরে দিচ্ছি। ছাট মাংস বলে আমার বউকে একটা চর্বি দিও, চলেগা চলেগা, কাছে নিয়ে যা না, কাছে নাও না, একটু আগায় নাও না। এটা মামা আমার জন্য রেখেছিল, আমি আর তুমি
হ্যাঁ হ্যাঁ আমি আর তুমি আমাকে হাত দে নালে তুলে নিয়ে আয় এই যে হাত দে না আমাকে হাত দে আমাকে একটা মাংস দাও এই মাংস তুলে নিয়ে আয় তোমাকে এই চুপ আমাকে একটা মাংস দাও আমার 2 পিস বসে বাস তোমাকে একটা তেল দাও ছোট থেকে, বেশি বড় দিও না, অনেকগুলা খাইছে। কথা বেশি বলবি না। আমি কি কথাই বলিনি তোমার সাথে, তুমি তো শেষ। এখন আমরা হাত ধুতে যাচ্ছি নদীতে, মাসিমণি আর আমি। জলের কি শব্দ, জলটা খুবই ঠান্ডা। কি ঠান্ডা জল। এবার স্নান করতে হবে বুঝলি, স্নান করলে না বলছি এই সময় স্নান করতে হবে তাই সেই জল পুলিশ এ মা ওটা রুমা যাচ্ছে জিতে নিবে না তো। কেমন লাগলো আজকের দিনটা, কেমন কাটলো? খুব আনন্দে কাটলো খুব আনন্দ সত্যি। এখন বাড়ি যাওয়ার সময় হয়ে এসেছে, আর ভালো লাগছে না। সবার খাওয়া দাওয়া হয়ে গেলেই এখন খেতে দিবে সবাই। এখন তোমাদের খাওয়া দাওয়া। বলো তাড়াতাড়ি খাও। হাতি বেড়েছে কোথায়, আমি দেখলাম না। তো আজকের দিনটা কিন্তু খুবই মজায় কাটালাম, কি বলবো, খুব মজা করেছি আমরা পিকনিকে এসে। আমি ভাবিনি এতটা মজা হবে, সবাই মিলে খুব আনন্দ করলাম। আর এখন এই যে খাওয়া দাওয়া, ছেলেদের খাওয়া দাওয়া হচ্ছে, আমরা কিন্তু আগেই খেয়ে নিয়েছি। তো এখানে আর কি সন্ধ্যার পরে থাকা যায় না, সব পিকনিক স্পটেই সন্ধ্যার পরে থাকা যায় না, কিন্তু এখানে নাকি হাতিও বের হয়, সেই জন্য একটু বলছে যে ওখানের যে পুলিশরা ছিল ওরা বলছিল যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে চলে যেতে, কারণ সন্ধ্যাবেলার দিকে হাতি বের হয়। তো সেই জন্য একটু সন্ধ্যার আগে আগে আর কি সবাইকে বলছে তাড়াতাড়ি করে খেয়ে নিতে, চলে যেতে হবে, নাহলে হাতি বেরিয়ে গেলে আবার মুশকিল। তো দেখা যাক কি হয়। তো ওদের খাওয়া হয়ে গেলে কিন্তু হয়ে যাবে আমাদের, তাহলে কিন্তু আমরা বেরিয়ে যাব। ও মা ও মা, সবাই আমরা ভয়ে ওখান থেকে চলে আসলাম। হাতি তাও ভাগ্য ভালো ওইদিকে গেল না, এদিকে আসলে কি হইতো। এই যে আমরা এই জায়গাটাতে ছিলাম গরুগুলোর এখানে, সবাই চলে আসলাম। বাবা সবাই হাটে দৌড়ো। তো সবার খাওয়া দাওয়া কমপ্লিট। হাতি সবাইকে একটু তাড়া দিল, তো সবাই একটু ভয়ে সেদিক দৌড়াদৌড়ি করলো। হ্যাঁ, হাতি এখন চলে গেছে, আমরাও এখন রওনা দিব। সবাই যেটা খুশি বলতে পারি, গাড়িতে মালপত্র তোলা মানে উঠাচ্ছে, তারপরে বেরিয়ে যাবো। বলো কিছু, কেমন লাগলো? দারুণ। হাতির তারা এর আগেও খেয়েছি জলদাপাড়ায়, এর থেকে বেশি তারা খেয়েছি আমরা। এরপর তোমাদেরকে নেক্সট ভিডিও দেখাবো, যেটাতে হাতি মানে সামনাসামনি আমরা দেখতে পাই। বলো কেমন মজা করলা? দারুণ আবার পাবে বছর পরে। বছর পরে হ্যাঁ কে না বাবা পিকনিক সব ব্যাগ যা আছে সব দাও তো। আমার চাদরটা কই? সব আছে এখানে। এই তোমার চাদর রুমার কাছে। ওইখানে সব
ওই যে তোমার চালা। আমারটা পিছনে রেখি রে। আরে আমরা তো মাল বহনকারী, ওই জন্য পিছনে বসছি। ওঠো হ্যাঁ আয় পিছনে আয় না পিছনে আয়। টাটা বাই বাই। সবকে নিয়ে আসবো, চলো টাটা। ঝালং। ঝালং তুমি ভালো থাকো, এরকম চালিয়ে যেও। মা কেমন লাগছে বলো? 24 বছর পরে আসলাম আবার। কতবার বলবে গো? কেমন লাগছে? অনেকদিন পর বাইরে এলাম পিকনিক, মানে অসাধারণ, এর আর বর্ণনা করার এই জায়গা। লাইট দাও নাই নাকি? কাজটা তোমার ডান দিকে একটু নামিয়ে দিও তো। লাস্টে লাইটই দেয় নাই দাদা। হ্যাঁ হাতিটা দেখাতে না একদম। হাতিটা সত্যি একটা ভয়, একটা মানে সেই এদিকে যাইবা, আসো মামি, জায়গা নেই। উঠিয়ে দাও। এখানে কি এটা? রিসর্ট, রেস্টুরেন্ট। ব্ল্যাক কালারের যেটা আছে ওটা উপর দিয়ে করা। তো বন্ধুরা এখন বাড়ি যাওয়ার পালা। তো আমরা কিন্তু খুব আনন্দ করলাম, অনেক মজা করলাম, আর আশা করি তোমরা ব্লগটা দেখে খুব মজা পেয়েছো, আনন্দ করেছো। লাস্টে কিন্তু হাতির তাড়াটা সত্যি ভয়ানক ছিল, খুব ভয় পেয়ে গেছিলাম আমরা হাতির তাড়া পেয়ে। তারপর আর কি কোনো মতেই বেঁচে আর কি আসলাম, হাতিটা অন্যদিকে চলে যায়, আমরা বেঁচে গেছি। তো এখন এই যে মামাবাড়িতে চলে এসেছে, আমার মামাবাড়িতে। এখানে দেখো বুনুর সঙ্গে দেখা হয়ে গেল, আর বুনু ওর কোল থেকে নামছিলই না, কি বলবো, ওর কোল থেকে নামলেই কান্না করছিল। তো ওকে নিয়ে অনেকক্ষণ ওর কোলে নিয়ে বসেছিল, আমার কোলেও আসছিল না, এরকম অবস্থা। ওকে যে কী মানে দেখেছে ওর মধ্যে, মানে ওর কোলের থেকে নামছিলই না। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। দেখা হবে আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে। আজকে এখানেই সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু আমি ডেইলি ব্লগ দেওয়ার চেষ্টা করব, আর তোমরা কিন্তু একটু পাশে থেকো, তাহলে কিন্তু আমার ব্লগ দিতে ভালো লাগবে। আসলে এখন ভিউসও কমে গেছে, এখন আর ব্লগ করতে ইচ্ছে করে না, সেই জন্য। তো তোমরা যদি পাশে থাকো তাহলে কিন্তু আমার ব্লগ করার এনার্জিটা আরও বাড়বে। আর কেমন লাগলো কমেন্ট করে জানিও। এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, বুনুকেও টাটা করে দিলাম। তো চলো টাটা, তোমাদের সবাইকে টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগ।